এই লাইট পোস্টগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে গেছে সেদিন থেকে। আগে হয় তার ওপর দিয়ে যেত, পরবর্তীকালে তার নিচে দিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু মাঝখানে ওই সাদা নীল টুনি লাইট জড়াতে গিয়ে যে মাঝখান দিয়ে তার বার করতে হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। আর সেটা পেশি দিচ্ছে ওই ট্রাইডেন্ট লাইটগুলো। এটা হচ্ছে কলকাতার মানুষের মৃত্যু ফাঁদ। জলেও না, কোথাও জলেও না। কর্পোরেশনও সম্ভবত ওগুলোকে ডিসকার্ড করছে, কিন্তু তাতেও কয়েক হাজার কোটি টাকা, কয়েকশো কোটি টাকা দেখা যাবে হয়তো এর মধ্যে জলে চলে গেল। সবচেয়ে বড় মৃত্যু ফাঁদ হচ্ছে, নিশ্চয়ই আপনি যেগুলো বললেন সারা শহর জুড়ে মাকড়সার মতন তারের জাল ছড়িয়ে আছে, এটা ঠিক, কিন্তু ল্যাম্পপোস্ট থেকে যেখানে হাই টেনশন লাইন যায় সেখান থেকে ছেদা করে, ল্যাম্পপোস্টকে ছেদা করে সেখান থেকে তার বার করে ওই টুনি বাল্ব জড়ানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে মৃত্যু বেড়েছে। আমি আপনাদেরকে কটা প্রশ্ন করি। আজ থেকে 10 বছর 12 বছর আগেও বৃষ্টি হতো, মানে অতিবৃষ্টি হতো, তখন কতগুলো লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে মরেছে? আমি এটা জানতে চাই। আসলে জানবেন, যখন দেবতারা রুষ্ট হয় তখন তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপর এসে পড়ে। ওই সরকারি টাকায় উৎসবকে খেলা মেলা পুজোয় বিলিয়ে দিলে দেবতা রুষ্ট হন, হয়তো হিজাব পরে উদ্বোধনে গেলে হয়তো দেবতা রুষ্ট হন। তার ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে, সাধারণ মানুষকে। অভাব বলছেন কেন? অভাব মানে হচ্ছে আপনার ঘরে সেটা কম আছে, বলুন রক্ষণাবেক্ষণহীন, কোনো রক্ষণাবেক্ষণ নেই। এগুলো তো রক্ষণাবেক্ষণ করবে কারা? বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে কলকাতা পুরসভাকে করতে হয়। আমি তো আগেই বললাম 40,000 সেখানে কর্মী নেই, তারও একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারও একজন এমআইসি আছেন লাইটের। বড় রাস্তার যে ল্যাম্পপোস্টগুলো সেগুলো মেনলি সিএসসি, কিন্তু যেগুলো ভেতর দিকের ল্যাম্পপোস্টগুলো আছে সেগুলো মেনটেন করে পুরো কলকাতা পুরসভা। তারা কি করছে? না না, আমি শুধু কেন্দ্রকে কেন দায়ী করছেন, আমি তো আটলান্টিক আর হিমবাহকেও বলেছি। সেটা কোন দেশে পড়ে সেটা জেনে নিন, সে দেশের রাষ্ট্রপ্রধানকেও দায়িত্ব দিন। এসব শুনুন, সব কথার জবাব তো সুস্থ মানুষ দিতে পারবে না, সব কথার জবাব সুস্থ মানুষ দিতে পারবে না। আর আমি যেসব কথা বলি সেগুলো আবার পার্টি অফিসে বসে বলা যাবে না। আরো মরবে, আরো মানুষ মরবে। হয় আপনি বাড়ি থেকে বেরোবেন না, সরকার বলুক কারফিউ জারি করে দিক, আর মানুষ তো বেরোবে। আমি বলছি, আবহাওয়া দপ্তর বলছে, রাজ্য সরকার কি করছে, কলকাতা পুরসভা কি করছে? আপনি আজকে সারাদিন আপনারা রাস্তায় ঘুরেছেন জলের খোঁজে, কোথাও আপনি জল পেয়েছেন? নিশ্চয়ই। কোথাও আপনি পুরসভার কর্মীদেরকে কোনো স্পেশাল ড্রাইভে দেখেছেন? আমি এটুকু জানতে চাই। ডিবিসির জল কলকাতায় যদি ভাসায়, তো ডিবিসির যেখান থেকে জল ছাড়ে সেখান থেকে কলকাতা আসতে গেলে আর কতগুলো জেলা পড়ে? মানুষদাকে কি সেটা শেখাতে হবে? এখন বাংলার ম্যাপ নিয়ে বসতে হবে? তাহলে তো আগে সেই জেলাগুলো ভাসা উচিত ছিল। মানুষদাকে তো কোনোদিন দেখিনি একটা ছবিতেও, ছবি ছাড়া তো উনি বাঁচতে পারেন না, কিন্তু আমি তো কখনো একটা ছবিও দেখিনি। আজকে জানতে পারলাম যে উনি ইরিগেশন দপ্তরে আছেন। তা আমরা তো কখনো দেখিনি যে গঙ্গার কোথাও ড্রেজিং করা হচ্ছে, কোথাও গঙ্গার নাব্যতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। আপনারা কখনো দেখেছেন যে একটা ড্রাইভ করে গঙ্গার নাব্যতা বাড়ানোর জন্য সরকার চেষ্টা করছে? 500 কোটি টাকা খরচা করেছেন দুর্গাপুজোয়, 500 কোটি টাকা, যে টাকা দিয়ে 600 কোটিতে চন্দ্রযান করে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। উনি 500 কোটি টাকা এবারে দিয়েছেন খেলায়, এই দুর্গাপুজোয়। আপনি বলছি গঙ্গা নাব্যতা বাড়ানোর জন্য কি কি ব্যবস্থা করেছেন, কত কোটি টাকা খরচ হয়েছে তার হিসেব দিন। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, যখনই যে কোনো কাজ যখন বন্ধ হয়, ধরুন কেন্দ্রীয় বাড়ি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন বন্ধ হয়েছিল, মমতা ব্যানার্জি তখন বলে দিয়েছিলেন যে আমরা করে দেব, 100 দিনের টাকা আমরা দেব। মাঝে মাঝে তো মনে হয় ওনার কাছে টাকা ছাপানোর মেশিন আছে। তাহলে এক্ষেত্রে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? আর যে কথা উনি বলেছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, সেটা তথ্য নিয়ে আমরা প্রমাণ করে দেবো একটু সময় দিলে, যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা মিথ্যে ছাড়া আর কিছু বলতে পারে না। আমি আবার বলছি, একটা গুলশন কলোনি নয়, কিন্তু
আমি বলছি রাজাবাজার নারকেলডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে গেলে গুলশান কলোনি পাবেন, তপসিয়ায় গেলে পাবেন, আরো বহু জায়গায় পাবেন, বিধাননগরে জায়গা পাবেন। বিধাননগর পুরসভা, রাজারহাট, কেষ্টপুর, বাগুইহাটি এখনো তাপস চ্যাটার্জির আমলের প্ল্যানে কাজ হচ্ছে। হ্যাঁ, সমস্তটাই হচ্ছে মাল কামানোর, সেখানে আইন বেআইনের কিচ্ছু ব্যবস্থা নেই, সমস্তটাই কাটমানি খাওয়ার, সেখানে আইন বেআইনি কোনো কিচ্ছু ওদের যায় আসে না। এসব আইনের কথা শুধু কাগজেই লেখা থাকে। হ্যাঁ, খালপাটটা তৃণমূলের ভোট ব্যাংক, একদম ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে লাশের রাজনীতি, যদি রাজনীতির লাশের রাজনীতি বলেন, তাহলে ভূভারতে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। মরলে তো বলতেই হবে। আপনারা যদি কাশ্মীরে কেউ মারা যায় সেটা নিয়ে এখানে তৃণমূল প্রেস কনফারেন্স করবে, বলবে, আর পশ্চিমবঙ্গে মরে গেছে যেটা বললে পরে সেটা লাশের রাজনীতি হয়ে যাবে, এটাও তো হতে পারে না। এই নেতাজি যিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন তার পরিবারের সদস্য জানিয়েছে তারা সরকারের দেওয়া কোনো চাকরি বা ক্ষতিপূরণ চাইছেন না। একই সঙ্গে তারা বলেছেন যারা চাকরিহারা হয়ে রাস্তায় বসে রয়েছেন তাদের চাকরির ব্যবস্থা করুক সরকার, ভবিষ্যতে যাতে এই ধরনের মৃত্যুর ঘটনা না ঘটে তারও ব্যবস্থা নিক সরকার। অর্থাৎ এই আর্থিক সাহায্য আমি এই পরিবারকে, আমি সমস্ত পরিবারের সাথে এই পরিবারকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এত দুঃখ যন্ত্রণার মাঝেও, এত যন্ত্রণার মধ্যেও তিনি কিন্তু একদম একটা সঠিক বিবেচনামূলক কথা বলেছেন, তার জন্য তাকে আমি প্রণাম জানাই। মুখ্যমন্ত্রীর ভেতরে যদি মানবিকতা এতটুকুও থেকে থাকে, দিন ওনাদের 26,000-এর মধ্যে একজনকে চাকরিটার জন্য দিন দেখি। এতগুলো মানুষের মৃত্যুর দায় কার? তারক সিং বলছেন কলকাতা পুরসভার কোনো দায় নেই, মুখ্যমন্ত্রী বলছেন এই দায় সিএসসির, আর সিএসসির পক্ষ থেকে বলা হয়েছে এই দায় তাদের নয়। প্রশ্ন তো তাহলে এটা সিএসসি আর মমতার গটা। হ্যাঁ, এই সিএসসি সিপিএম এর আমল থেকে একতরফা ব্যবসা করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 600 কোটি টাকা অফিসিয়ালি যারা দেয় তারা তাই এই রাজ্যে একতরফা ব্যবসা করার সুযোগ পায়। দায়িত্ব জারি হোক না কেন, বিদ্যুৎ মন্ত্রী তাহলে কেন থাকবে? বিদ্যুৎ মন্ত্রী মাথায় যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে তাকেও দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রী এসব করে দায় এড়াতে পারবেন না। মুখ্যমন্ত্রী এসব কথা বলে যাই করুন না কেন, মানুষের চোখে একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী, আর কেউ নয়।